আজকে ডিসকাস করব যে একটোপিক প্রেগন্যান্সি কি কি প্রথম কোশ্চেন কি বলছে, দ্য মোস্ট কমন সাইট অফ একটোপিক প্রেগন্যান্সি, মানে একটোপিক প্রেগন্যান্সি কোথায় সব থেকে বেশি হয়। প্রথম ফার্স্ট মানিস বলছে অ্যাম্পুলারি রিজিয়ন, 2 নম্বর বলছে সার্ভিক্স, 3 নম্বর বলছে অ্যাবডোমেন, 4 নম্বর বলছে ওভারি। যদি এই কোশ্চেনটা সলভ করতে যাই তাহলে আমাদের যদি পিকচার যদি এঁকে দিই তার মধ্যে দিয়ে মনে হয় খুব বেশি তাড়াতাড়ি বোঝা যাবে। প্রথমে আমরা কি জানবো যে একটোপিক প্রেগন্যান্সি কাকে বলে। তো একটোপিক প্রেগন্যান্সি কি? একটোপিক প্রেগন্যান্সি ইমপ্ল্যান্টেশন is outside of uterine cavity কি যে একটোপিক প্রেগন্যান্সি ইউট্রাসের মধ্যে না হয়ে এটা আউটসাইডে হয়। সেকেন্ড নাম্বার কি? সেকেন্ড নাম্বার বলছে rupture of fallopian tube, then third one serum progesterone level less than 5 ng nanogram per ml। তো কি যে যখন যে একটোপিক প্রেগন্যান্সি কি, একটোপিক প্রেগন্যান্সি বলতে কি বোঝায় যে ইমপ্ল্যান্টেশন যখন ইউট্রাইনে না হয়ে ইউট্রাইন ক্যাভিটিতে বা ইউট্রাসে না হয়ে যখন ইমপ্ল্যান্টেশন ইউট্রাসের বাইরে হয় তখন তাকে বলা হয় কি হয়, তখন তাকে বলা হয় একটোপিক প্রেগন্যান্সি। সেকেন্ড ওয়ান কি বলছে যে আমরা জানি যে ইউট্রাসের মধ্যে না হতে গেলে অটোমেটিক্যালি কি হবে, যে র্যাপচার অফ ফ্যালোপিয়ান টিউবের রিস্কটা বেড়ে যাবে। তারপরে কি সিরাম প্রোজেস্টেরন লেভেল লেস দ্যান 5 ন্যানোগ্রাম পার ml। আচ্ছা, একটোপিক প্রেগন্যান্সি কি যদি আমরা পিকচারের মধ্যে যদি বুঝতে যাই, তো একটোপিক প্রেগন্যান্সি কি, একটোপিক প্রেগন্যান্সি এরকম এরকম এটা কি, এটা হলো ইউট্রাস, এটা হলো ওভারি, ওভেল শেপ, এগুলো ওভেল শেপ থাকে। এটা হলো সার্ভিক্স, এটা হলো ভাজাইনা, আর এটা হলো ফ্যালোপিয়ান টিউব, লেন্থ কত? লেন্থ হলো 7 থেকে 10 সেমি। এটা হলো ইউট্রাস, ফান্ডাস কি যখন ইমপ্ল্যান্টেশন, যেখানে ইমপ্ল্যান্টেশন হওয়ার কথা ছিল এখানে
ইউট্রাসের মধ্যে। কিন্তু যখন ইমপ্ল্যান্টেশনটা ইউট্রাসের মধ্যে না হয়ে যখন ইমপ্ল্যান্টেশন কোথায় হচ্ছে, অ্যাম্পুলারি রিজন, অ্যাম্পুলারি রিজন এখানে এখানে হচ্ছে, এখানে হতে গেলে কি হবে, এটা র্যাপচার হবে, এটা র্যাপচার হওয়ার রিস্কটা বেড়ে যাবে। তার জন্য বেশিরভাগ যত এখানে কি দেওয়া আছে, সার্ভিক্স, অ্যাবডোমেন, ওভারি, তো এখানে অ্যান্সারটা হবে অ্যাম্পুলারি রিজন। আর এখান থেকে আরেকটা কোশ্চেন উঠে আসে, কোশ্চেনটা কি, যে এরকম কোশ্চেন, ইউএসজি, যদি আমরা ইউএসজি করি তাহলে এরকম দেখা যাবে, ইউট্রাইন ক্যাভিটি, ইউট্রাইন ক্যাভিটি, ইউট্রাইন ক্যাভিটি empty, uterine cavity empty, uterine cavity is empty, 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 it is indicate, it is indicate, it is indicate ectopic pregnancy, ectopic pregnancy। যদি আমরা কোনো মহিলা যে কিনা প্রেগনেন্ট হয়েছে তার যদি আমরা ইক্টোপিক প্রেগন্যান্সি যদি থাকে, আর যদি আমরা ইউএসজি করি তাহলে ইউট্রাইন ক্যাভিটি খালি থাকবে বা এমটি থাকবে। আর এটা ইন্ডিকেট কি করবে, এটা ইন্ডিকেট করবে যে ইক্টোপিক প্রেগন্যান্সি। আর যখন যখন কারো ইক্টোপিক প্রেগন্যান্সি হতে গেলে কি হবে, ইক্টোপিক প্রেগন্যান্সি যখন আসবে তখন ওর মেন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি থাকবে, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি থাকবে, লোয়ার অ্যাবডোমেন পেন, লোয়ার অ্যাবডোমেন পেন, লোয়ার অ্যাবডোমেন পেন। আর ইটিওলজি যদি বলে, ইটিওলজি কি হবে, মেন ইটিওলজি কি হবে, এর মেন ইটিওলজি হবে, মেন ইটিওলজি হবে পিআইডি, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। মেন ইটিওলজি কি হবে, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। তো প্রথম কোশ্চেন আমাদের কি ধরেছিল, প্রথম কোশ্চেন এরকম ছিল, দ্য মোস্ট কমন সাইট অফ ইক্টোপিক প্রেগন্যান্সি, অ্যাম্পুলারি রিজন, সার্ভিক্স, অ্যাবডোমেন অর ওভারি। তো কি ইক্টোপিক প্রেগন্যান্সি বলতে কি বোঝায়, ইক্টোপিক প্রেগন্যান্সি বলতে বোঝায় the implantation is outside of uterine cavity, a rupture of fallopian tube, আর serum progesterone level less than 5 mg/ml, nanogram per ml। আর এই ফ্যালোপিয়ান টিউবের দৈর্ঘ্য কত হবে, ফ্যালোপিয়ান টিউবের দৈর্ঘ্য হবে 7 থেকে 10 সেমি, 7 থেকে 10 সেমি। এবং যদি কোনো মহিলার যদি হেক্টোপিক প্রেগন্যান্সি থাকে তাহলে তার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বা প্রকাশ পাবে কি, লোয়ার অ্যাবডোমেন পেন, লোয়ার অ্যাবডোমেন পেন। ইটিওলজি কি থাকবে, ইটিওলজি থাকবে পিআইডি, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। আর কি ইউএস যদি করি তো কি থাকবে, ইউএসজি তে ইউট্রাইন ক্যাভিটি এমটি ইজ ইন্ডিকেট টু ectopic pregnancy।